ব্যক্ত করেছি যে রাসূলের চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, যে রাসূলের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, যে রাসূলের চাল চলন অনুযায়ী তুমি অনুসরণ করে চললে দুনিয়াতে শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে, আর মৃত্যুর পরে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তখন পর্যন্ত তুমি মুমিন না, তোমার অন্তরে রাসূলের জন্য কাঁদে না, রাসূলের মহব্বতে অন্তর নরম হয় না, চোখে পানি আসে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। তোমার মহব্বত দুনিয়ার প্রতি বেশি, তোমার মায়ের প্রতি বেশি, বাবার প্রতি বেশি, ভাইয়ের প্রতি বেশি, স্ত্রীর প্রতি বেশি, সন্তানের প্রতি বেশি। এই দুনিয়ায় যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলা কি আমার না আল্লাহ? দুনিয়াতে যা দিয়েছেন এগুলা কি আমাদের নাকি আল্লাহ? যদি আমাদের হতো তাহলে তো থাকিয়ে যেত, ঠিক না? বলেন, এই দুনিয়াতে যা কিছু আমাদেরকে দিয়েছে এগুলা কি আমাদের নাকি আল্লাহ? যদি আমাদের হতো তাহলে তো চিরদিন আমাদের কাছে থাকি যেত, ঠিক না? যত ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস, যত আদরের জিনিস কিছুদিন থাকে, এরপর থাকে না। তাই বোঝা গেছে এগুলার মালিক কিন্তু আমি না, আপনি না, এগুলার মালিককে। এজন্য এগুলার প্রতি মহব্বত বেশি নয়। যার মহব্বতে আপনি চিরস্থায়ী সম্পদ পাইবেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা যা কিছু পেয়েছি এগুলার প্রতি মহব্বত বেশি না রাসূলের প্রতি মহব্বত বেশি? এটাকে মুখে বললে হবে না, অন্তরে থাকলে না। আপনি যা কিছু করবেন সেটা আপনার চেহারার মধ্যে বাসতে থাকবে। গোপনে দান করছেন, ওই দানের যে সওয়াব সেটা আপনার চেহারার মধ্যে প্রস্ফুটিত হবে, সেটা বাসতে থাকবে নূর আর নূর। সকালবেলা কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করছে, নামাজ পড়ছে, ওই যে চেহারার মধ্যে সেটা বাসতে থাকবে। ব্যবসা বাণিজ্য করছেন হালাল ভাবে, কাউকে ঠকান নাই, ওজনে কম দেন নাই, এই যে একটা হালাল কাজ করছেন, ইবাদত করছেন, এই সওয়াবটার কারণে আপনার চেহারার মধ্যে নূরে ঝলঝল করিতে থাকিবে। রাষ্ট্র পরিচালনা করছেন, হালাল ভাবে চলছেন, হারাম খান নাই, মানুষের জন্য আপনি কাজ করেছেন, কারণ আপনি জানেন দুনিয়াতে এগুলো আমাকে দেওয়া হয়েছে, এগুলো আমার না, এগুলো আমার কাছে আমানত। কারণ আমি নিজে তো নাই, আমি নিজে তো থাকবো না, এগুলো আমার জন্য কিভাবে? আমি নিজে তো আরেকজনের, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটাও তো আরেকজনের। এগুলো তো আমার নির্দিষ্ট পরিমাণ আমি খেতে পারবো, হজম করতে পারবো, কিন্তু নিয়মের বাইরে যদি আমি খেয়ে ফেলি তাহলে আমার পেটে কিন্তু হজম করবে না। খানা খাইলে আর কোনো কাজ না, এখন কাজ নাই, মুখে দিচ্ছেন, খাইছেন, চুপচাপ বসে রয়েছেন, এখন কাজ করবো কে? এই যে খাইলেন এটা হজম করবো কে? পেটে, পেটে, পাকস্থলী। এই পাকস্থলীর মধ্যে ক্ষমতা দিছে কে? আমাদের কোনো ক্ষমতা আসেনি। স্ত্রীর সাথে যে সংশ্লিষ্ট হয়ে গেছেন, এরপরে যে বাচ্চা আপনার সন্তান আসলো, সন্তান কি আমি আপনি দিয়েছি না আল্লাহ দিয়েছে? আমাদের কি একটা মানুষ বানানোর ক্ষমতা আছে? নেই। একটা মাছি বানানোর ক্ষমতা আছে? একটা পিঁপড়া, একটা নারিকেলের ভিতরে পানি দেওয়ার ক্ষমতা আছে? ফলের ভিতরে শুকিয়ে পানি দেওয়ার ক্ষমতা আছে? এই যে অক্সিজেন যেটা সবচেয়ে বেশি খাদ্য আমাদের বাঁচার জন্য 24 ঘন্টা পর, একদিন খাবার না খাইলে মানুষ মারা যায় না, একদিন পানি না খাইলেও মানুষ মারা যায় না, কিন্তু যদি 2 মিনিট 1 মিনিট অক্সিজেন না খায় তাহলে সে বাঁচেনি। অথচ এটা কোনো পয়সা লাগে না। দেখি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। এখন তো বুঝে গেছেন আমরা নবীর উম্মত সবাই জান্নাতে যাবে, কিন্তু বলছে কি লামান আওয়া, তারা প্রবেশ করবে না যারা আমাকে অগ্রাহ্য করে। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ অগ্রাহ্য করে কারা? বললেন যারা আমার রীতিনীতি নিয়ম কানুন অনুসরণ করে চলেন, আমাকে ফলো করে, অনুসরণ করে। আমি কিভাবে পরিবার চালাইছি, কিভাবে মানুষের সাথে কথা বলছি, কিভাবে রাষ্ট্র চালাইছি, কিভাবে লেনদেন করছি, কিভাবে ব্যবসা বাণিজ্য করছি, কিভাবে পরিবার গঠন করছি, সমাজ চালাইছি, যারা এভাবে আমাকে অনুসরণ করেছে একমাত্র আল্লাহর জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য, আমাকে নিজের অন্তরে লালন পালন করেছে একমাত্র জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার আশা, তারা আমার সাথে জান্নাতে যাবে। কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। ওমান আসওয়ানি, যারা এগুলো অনুসরণ করে নাই আমাকে, তারা জান্নাতে আমার সাথে যাবে না। যারা দুনিয়াতে নিজের মন করা ইবাদত করছে, সুন্নাহর ফলো করে নাই, যারা নবীর আদর্শ অনুসরণ করে নাই, নিজের মন করা বেদাত কাজ করছে, শিরক করছে, সেই দিন নবীজি দোয়া চাইবে আমার উম্মত আল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, কিন্তু হঠাৎ করে সামনে দিয়ে একটা পর্দা পড়ে যাবে, তখন বলা হবে ঘটনা কি? আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাবো, পর্দা কেন পড়ে গেল? ফেরেশতারা বলবে আপনি জানেন না
আপনার পরে এরা দুনিয়াতে এমন কিছু কাজ করেছে যেটা আপনার সুন্নাহর মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে নাই। এরকম মসজিদ এখন আসে না নাই, যেখানে মানুষেরা নিজের মন করা ইবাদত করে। আবার এটা জোর খারাপ মারামারি কাটাকাটি করে যে এটাই করা লাগবে, না করলে তুই বাড়ান। এরকম আসে না? এসব কারণে অশান্তি, ঠিকই না? অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলছে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। রাসূল বলছে আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কোন মুসলমান মুসলমানকে গালি দিতে পারে না, কষ্ট দিতে পারে না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমানদের মধ্যে আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। মুসলিম আসলিম তাসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে সেই ব্যক্তি শরীয়তের বাইরে চলতে পারে না। এর অর্থ হচ্ছে কি? শরীয়ত ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। আল্লাহ নিজে বলতেছেন কষ্টের মাঝে স্বস্তি আছে। সারাক্ষণ এসিডি করে থাকে, ভালো লাগবে না। সারাক্ষণ বেশি করে ফ্যাট বডি খান, তাও ভালো লাগবে না। আবার একবারে না খাই থাকলেও ভালো লাগবে না। আবার একেবারে বেশি সুখে থাকলেও ভালো লাগবে না। আবার প্রতিদিন পরিশ্রম করলেও ভালো লাগবে না। এই জন্য কষ্টের মধ্যে স্বস্তি আছে। আর শরীয়ত আমাদেরকে আল্লাহ তাআলা জীবন যাপনের জন্য সার্বজনীন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়াতে আর কোনো ধর্ম ফলো করা লাগবে না। এই ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা। আল্লাহ বলতেছেন আমি সহজ করে দিয়েছি, তোমাদের জন্য কঠিন করি নাই। কিন্তু তোমরা নিজেরা মন করা বানাইছো, কঠিন করছো। কিভাবে কঠিন করছো? নবীর কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জীবন অন্তরে আবদ্ধ হতে চাই। নবীজি সূত্রে বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন আমার সাথে তাকে দিয়ে দেন। বলো ওই মহারানা টাকা আছে? বললো আমার কিছু নাই, একবার কিছুই নাই। নবীজির কাছে একজন লোক আধা কেজি খেজুর হাদিয়া নিয়ে আসে, নবীজি এটা তার সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। তখন তাদের দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিলেন এবং বললেন এই আধা কেজি খেজুর তুমি মহারানা হিসেবে তোমার স্ত্রীকে দাও। বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই ঘরের মধ্যে জান্নাতি লোকের জন্ম হয়েছে। খরচ গেছে কখন? এক টাকাও লাগে। আল্লাহ রাস্তিয়া সময়টা খেয়েছে, দেখি না? আর কোন আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে বয়স পার হয়ে গেছে, অনেক আগে, বিয়ে করার মতো সামর্থ্য নাই। বললেন কি বলো? একজন মহিলা, তারও বিয়ে হচ্ছে না, সে আসলো। নবীজি বললেন তুমি কি কোরআন তেলাওয়াত করতে জানো? ওই মহিলা বললো না ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, সূরা পারি না, বলেছ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না। সাহাবীকে জিজ্ঞাসা করলেন তুমি কি কোরআন পারো? বললো আমি 3টা সূরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি। কয়টা? এই 3টাকে ভালোবাসে, এই 3টার উসিলায় সে জান্নাতে যাবে। অথবা 3টা সূরা মুখস্থ করেন সহি শুদ্ধ করে, এই 3টার উসিলায় আপনি জান্নাতে যাবেন। পুরা কোরআনের হাফেজ হওয়াই করবেন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। স্মরণ করি আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, এক। এক বলে দুই থাকে, কিন্তু অদ্বিতীয় হলে কোনো এক দুই আছে। তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনি হচ্ছেন ধনী, তিনি কারো মুখাপেক্ষী না, সবাই হচ্ছে তার মুখাপেক্ষী। এটা হচ্ছে অর্থ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম হন নেই, কাউকে জন্ম দেন নেই। এরকম কেউ আগেও আছে না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই সুরাটা ভালোবাসেন, এটা রসিলা আপনাকে আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। বনী ইসরাঈলের যুগে দাউদ আলাইহিস সালামের জামানাতে তার উম্মতেরা সাপ্তাহিক একদিন ইবাদতের দিন, পবিত্রতা থাকার দিন, কাউকে দিয়ে কাজ করানো যাবে না, কোনো মাছ ধরা যাবে না, সেদিন শুধু ইবাদত করবেন, আল্লাহর আদেশ। কিন্তু তারা কি করছে? মাছ ধরে নাই, মাছগুলা আটকায় রাখছে, সাল সদরি করছে, আল্লাহর সাথে গোলাবাজি করছে। পরদিন তারা মাছগুলা করছে, বললো যে আমরা তো শনিবারে ধরি না, কিন্তু শনিবারে ধরছে, আটকায় রাখছে না। তাদের মধ্যে কিছু মানুষ আল্লাহর উপরে পরিপূর্ণ ইমানদার বিশ্বাসী ছিল, তারা বললো যে আল্লাহ যেহেতু নিষেধ করেছে, আল্লাহ সর্বশক্তিমান, তার অমান্য তোমরা করিও না। বললো যা ওরা বড় ইমানদার হয়েছে। এরকম কিছু মনে করে কথা বলছে। রাতের বেলা ঘুমাইতে গেছে, যারা বাধা দিচ্ছে তারা বললো আমরা আলাদা শুনবো, আজকে তাদের সাথে নাই। যারা কাজ করছে তারা বলতেছে আমরাও তোদের সাথে নাই, আলাদা হয়ে গেলাম। তারা বলে ওই পাশে ঘুমাইছে, আর যারা বাধা দিচ্ছে তারা এই পাশে ঘুমাইছে। যারা বাধা দিচ্ছে তারা সকালবেলা ঘুম থেকে উঠছে, তারা ঘুম থেকে শেষ করে দেখতেছে ওই পাশের মানুষগুলো আজকে আর দরজা খোলে না, আজকে দরজা খোলে না। ওয়াল কম্পাইয়া ওই পাশে গেছে, তারা পরে দেখতেছে সবগুলা বার হয়ে গেছে। সবগুলো কি হয়ে গেছে? পুরো ইরাদাতান খাসিন, ইনি তো বার হয়ে গেছে। তখন নবীজি দাউদ আলাইহিস সালাম কান্না করছিলেন তার জন্য। ঈসা আলাইহিস সালামের জামানাতে এরকম একটা ঘটনা ঘটছে, সবগুলো বার হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের সামনে আসে এভাবে করছে, কান্নাকাটি করছে, কথা বলতে পারে না। ঈসা আলাইহিস সালামের সাথে তৈরি করছে, সেটা ইনশাআল্লাহ আগামী জুমা বলার চেষ্টা করব। আল্লাহ